লাইভ শেয়ার করুন। আমাদের দুইজনকে কপিয়েছে আদাকলা স্কুলে, আমি নিজে ক্যান্ডিডেট উপস্থিত, আমার দুইজনকে কোপানো হয়েছে। এই যে রক্তের দাগ দেখেন, এই খায়রুল হককে, এই যে আমার খায়রুল, বিএনপির ছেলেরা আমার সাথে থাকা পিএস খায়রুলকে মাথায় বাড়ি দিয়েছে। লাইভ শেয়ার করুন। আমাদের দুইজনকে কপিয়েছে আদাকলা স্কুলে, আমি নিজে ক্যান্ডিডেট উপস্থিত, আমার দুইজনকে কোপানো হয়েছে। এই যে রক্তের দাগ দেখেন, এই দ্রুত লাইভটি শেয়ার করুন। জামালের এলাকা, এটা হচ্ছে বড় ইউনিয়ন। আমি সকাল থেকে বলছি এখানে ভোট কাটার জন্য ওরা বিভিন্ন সেন্টারে দৌড়াদৌড়ি করছে। আমি এখন সেনাবাহিনী কল করেছি, সেনাবাহিনী আসছে। ওরা এই এলাকায় পিছনে বিভিন্ন জায়গায় পলিয়ে থেকেছে, ওরা এই সেন্টারে ভোট কারচুপি করেছে। বিএনপির ছেলেরা আমার সাথে থাকা পিএস খায়রুলকে মাথায় বাড়ি দিয়েছে। তাড়াতাড়ি হসপিটালে পাঠানোর ব্যবস্থা করতে হবে। এই সেন্টারটা আমি বলছি বড় ইউনিয়নে সবগুলো সেন্টার ঝুঁকিপূর্ণ, ওরা তাড়াতাড়ি হসপিটালে পাঠানোর ব্যবস্থা করেন। আজকের এই অবস্থা চলছে আমাদের একজনকে ওরা এই যার মাথায় বাড়ি খেয়েছে কই, যারা কোপাইছে সে কই। এই যে এই সেন্টারটা এখানে আদাখোলা মাধ্যমিক বিদ্যালয়, এইখানে চুরি করার জন্য এসেছে চোর ডাকাত। আপনি ওনাকে নিয়ে যাবেন। আপনি কেন কোপাইতে অর্ডার করলেন? কেন কোপাইতে অর্ডার করলেন না? আপনি কোপাইতে অর্ডার করছেন, ওই কোপাইতে আপনি মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, আপনি কোপানোর তাহলে কেন সেনাবাহিনী আসতে বল? আপনি যান। এরপরে ওই অস্ত্র পাওয়া গেছে, ওই ছুরি দিয়ে তারা আমার একটা ছেলেকে কোপাইছে এবং একটার মাথা করেছে। দ্রুত হসপিটালে সমগ্র সেন্টারগুলো চেক দেন। আমার প্রত্যেকের কাছে অনুরোধ, সেন্টারগুলো চেক দেন। 90-95% ভোট পেয়ে দাঁড়িপাল্লা বিজয়ী হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ডাক্তার শফিকুর রহমান। বিএনপির সন্ত্রাসীরা এভাবে যারা আজকের আমাদের উপরে আক্রমণ করেছে, প্রিয় ভাইরা সবাই মিলে সাবধানে থাকবেন। আমাদের ভোট গণনা পর্যন্ত আমাদের একজনও লড়বেন না, শোনেন, মারা যাবেন, লড়বেন না, আমাকে ফোন দেবেন। আর্মি এখানে আসবে, থাকবে। আমি আর্মির কাছে অনুরোধ করব অন্তত পক্ষে 1-2 জন আর্মি যেন এখানে থাকে। ভোট গণনা পর্যন্ত একজন মিনিমাম আপনাদের সদস্য রাখেন ভাই, না হয় ভোট আর এই সেন্টারে হবে না। আপনি নিশ্চিত থাকেন এই সেন্টারে ভোট দিতে পারবে না। ওরা আবার আসবে এবং আরো যে কয়টা ঝুঁকিপূর্ণ কি চরিত্র, ওই সেন্টারগুলো একই চরিত্র। প্রিয় ভাইরা, অতএব এই সেন্টারে একজন করে হলেও সেনাবাহিনী রাখেন, একজন সদস্য রাখেন প্লিজ। একজন করে হলেও আপনারা সেনাবাহিনী থাকেন, আপনাদের প্রতি আস্থা আছে। সেনাবাহিনী বাংলাদেশের এখন পর্যন্ত দেশপ্রেমিক একটা সংস্থা থাকলে সেনাবাহিনী। আমি সেনাবাহিনীর সহযোগিতা সকাল থেকে পেয়েছি, আমি প্রশাসনেরও সহযোগিতা পেয়েছি, কিন্তু এরকম দুরভিসন্ধিমূলক সেন্টার কেটে নেবে কেন? আমরা শান্তশিষ্টভাবে ভোট দিয়ে যে জিতবে, যে হারবে, সমস্যা নাই। আমাকে কোপানোর উদ্দেশ্যে তারা এখানে এসেছে। আমি আপনাদের সবাইকে আহ্বান জানাই, একজন করে সেনাবাহিনী আমার ওই প্রত্যেকটা সেন্টারে অন্তত বড়ই দেন।